الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الصالحين والشاكرين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি জাল্লা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু দয়ালু এবং দাতা যে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবান করে ইহসানি করে আজকে পবিত্র মাহে শাওয়াল মাসের তৃতীয় জুমার দিন আল্লাহ তাবদাহকে অপেক্ষা করে তাবদাহর মধ্যে তাবদাহকে পাড়ি দিয়ে আজকে পবিত্র দিনে পবিত্র ক্ষণে আমাদেরকে মসজিদে আসার বসার খুশনসিব তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন সেই মহান মালিকের দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি সবাই শুকরিয়া তান তাসবিহ করি মহব্বতিয়ান বলে আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আপনার আমার প্রিয় হাবিব সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দে আকা জনাবে কাউনামাকা লাউলা কালাম্মা খলাকুল আফলাক মরতা জামিনাত দুলাম শব্দার আরবি দোজাহানের ত্রাণকর্তা নবী পরকালের কান্ডারি কিয়ামতের সাফায়াতকারী আপনার আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের উপস্থিত মুসল্লিবৃন্দ মুরব্বিয়ানে কেরাম সমবয়সী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার বাণী আল্লাহ তাআলা বলেন আশারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম দৌড়াও তোমাদের রবের ক্ষমার দিকে মাগফিরাতের দিকে রবের সন্তুষ্টির দিকে যেই পথে রয়েছে রবের সন্তুষ্টি ক্ষমা মাগফিরাত সেই পথের দিকে তোমরা প্রতিযোগিতামূলক ভাবে দৌড়াও ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ যে রাস্তাটা চলে গেছে আল্লাহর জমিন থেকে জান্নাত বরাবর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তাহলে আমাদেরকে দৌড়াতে হবে সেই পথে সেই রাস্তায় যে রাস্তাটা আল্লাহর জমিন দিয়ে শুরু আর জান্নাতে যে শেষ তাহলে মানুষের মূল ঠিকানা হবে দৌড়ানোর মূল ঠিকানা হবে যে এমন একটা পথে এমন একটা রাস্তায় দৌড়াবো যে রাস্তাটা
আল্লাহ তাআলার সর্বোচ্চ ঘোষিত নিয়ামতের সেই সুন্দর জান্নাতুল ফেরদাউসে গিয়ে শেষ হবে। সেই জান্নাতুল ফেরদাউস কাঙ্ক্ষিত জায়গায়, কাঙ্ক্ষিত লক্ষ্যে কিভাবে কেমন করে আমরা পৌঁছতে পারি, সেই দিকে আমাদেরকে দৌড়াতে হবে, হাঁটলে হবে না। আল্লাহ তাআলা বলছে দৌড়াও, কম্পিটিশন করো। আজকে দুনিয়ায় আমরা সম্পদের জন্য, নিজের কর্মের জন্য, নিজের রিজিকের জন্য, নিজেদের জীবন যাপনের জন্য আমরা যত কম্পিটিশন করছি, যত দৌড়াচ্ছি, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা সেইভাবে দৌড়াতে চাই না। আমরা সেইভাবে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য আমাদের মন প্রাণ খুলে উজাড় করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা নিজেকে নিবেদিত প্রাণ মনে করে আত্মনিয়োগ করব, এই ধরনের মানসিকতা আমাদের মধ্যে এখনো সৃষ্টি হয়নি। কি বলেন? আজকে দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য, দুনিয়ার জমিনে ভালো ফসল পাওয়ার জন্য, অর্থনৈতিক ভাবে এস্টাবলিশড হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানুষ আমরা যত পেরেশানির মধ্যে আছি, যত আমরা টেনশনের মধ্যে আছি, যত আমরা মানসিক অ্যাংজাইটির ভিতরে রয়েছি, আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু আমাদের এই ধরনের টেনশন, এই ধরনের মানসিকতা, এই ধরনের পেরেশানি আমাদের মধ্যে কাজ করে না। আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা বলেন দুনিয়াকে পাওয়ার যে ধরনের পেরেশানি তোমাদের মধ্যে আছে, আমি আল্লাহকে তাআলা পাওয়ার জন্য ওই ধরনের পেরেশানি তোমাদের ভিতরে থাকতে হবে, থাকতে হবে। প্রত্যেকটা মানুষকে আমি সংগ্রামী জীবন দান করেছি। জন্মের পর থেকেই সংগ্রাম, দুনিয়াতে আসার একটা সংগ্রাম, ক্ষুধা লেগেছে খাওয়ার একটা সংগ্রাম, বাচ্চা, শিশু বাচ্চাও সংগ্রাম করে, হাত পা গুলা কি করে, হাত পা গুলা বাড়ায় আর তারপরে মুখে কান্না করে, এটাও তার সংগ্রাম। তখন মা তাকে খাবার দেয়, মা তাকে দুধ দেয়। তারপরে যখন একটু বড় হলো, তাকে অভিভাবক হিসাবে আমরা সংগ্রাম করা শিখালাম। লেখাপড়া শিখতে হবে, স্কুলে যেতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, দণ্ডায়মান হতে হবে, কম্পিটিশন সমাজে তোমাকে সকল জায়গায় কম্পিটিশনে উত্তীর্ণ হতে হবে, নচেত এই সমাজে তোমার ভালো মানের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমার পক্ষে পৌঁছানো সম্ভব হবে না। এই বাচ্চা সংগ্রাম করা শুরু করলো, লেখাপড়ার সংগ্রাম। লেখাপড়ার যখন একটা পর্যায়ে শেষ হলো, তখন প্রাথমিক বিদ্যালয় শেষ হলে ভালো একটা সরকারি স্কুলে কিভাবে চান্স পাওয়া যায় এই সংগ্রাম। মাধ্যমিক শেষ হলে ভালো কলেজে কিভাবে চান্স পাওয়া যায় এটা সংগ্রাম। ভালো কলেজ শেষ হলে বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, রুয়েট, মেডিকেল কলেজে কিভাবে চান্স পাওয়া যায় এই সংগ্রামে মানুষ আমরা মাতামাতি হয়ে গেলাম, নিজেকে ফানাফিল্লা করে ফেললাম। কিন্তু বলেন তো, একটা মানুষ জন্মের পর থেকে আল্লাহকে পাওয়ার জন্য এই ধরনের কোন চেষ্টা প্রচেষ্টা দিনের পর দিন চড়াই উতরাই পাড়ি দিয়ে আল্লাহর পথকে প্রশস্ত করবে, আল্লাহর পথকে সুন্দর করবে, জান্নাতে যাওয়ার রাস্তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিষ্কার করে দিবে, এই ধরনের সংগ্রাম কি কোনো মুসলিম সন্তান বা দুনিয়ার কোনো মানুষের ভিতরে এখন পর্যন্ত লক্ষ্য করা গেছে? কি বলেন, লক্ষ্য করা গেছে? লক্ষ্য করা যায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমার রবের পক্ষ থেকে, রবের ক্ষমার দিকে, যে পথটা হচ্ছে জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জমিন থেকে জান্নাতের দিকে চলে গেছে। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই ব্যাপারে আল্লাহ তাআলা মুত্তাকিদের সঙ্গে ওয়াদা করেছেন। যাদের মধ্যে আল্লাহর ভীতি আছে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তাদের সঙ্গে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি জ্ঞাপন করেছে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহর ভয়, তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ ভীতি আমাদের সঞ্চার করতে হবে। আল্লাহ ভীতি যদি আপনার আমার ভিতর সঞ্চিত হয়ে যায়, অর্জিত হয়ে যায়, আল্লাহ ভীতি যদি আপনার আমার ভিতরে চলে আসে, তাহলে আল্লাহর জান্নাতের পথ আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
তাহলে আল্লাহ ভীতিটা অর্জন করতে হবে, এটা আপনার আমার নৈতিক দায়িত্ব। আল্লাহ নিজে নিজে আপনার ভিতরে আল্লাহ ভীতি সৃষ্টি করে দিবে না। কেননা আপনার ভিতরে বিবেক দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, সামাজিক জ্ঞান, রাষ্ট্রীয় জ্ঞান, পারিবারিক জ্ঞান, সমাজে কিভাবে চলবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে ভ্রাতৃত্ব বজায় রেখে চলবেন, এই ধরনের জ্ঞান, ন্যায় অন্যায় বুঝার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এই জ্ঞান দিয়ে যেভাবে আপনি আপনার দুনিয়া বুঝেন, সংসার বুঝেন, ছেলে বুঝেন, মেয়ে বুঝেন, এই জ্ঞান দিয়ে আপনাকে আপনার জান্নাতের পথটাও আপনাকে বুঝে নিতে হবে। এটাই আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়া একটা, আপনার আমার সবার জন্য দুনিয়াতে একটা ইন্টারভিউ রেখেছে, পরীক্ষা রেখেছে, ইমতিহান রেখেছে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে, এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আমি কিছু পদ্ধতি তোমাদের কাছে আমি ব্যক্ত করতে চাই, আমি সিলেবাস তোমাদেরকে বলে দিতে চাই। এই সিলেবাস হচ্ছে, এই পথকে পাওয়ার সিলেবাস হচ্ছে জান্নাতের প্রশস্ত পথ তোমাদের জন্য তৈরি হয়ে যাবে। সিলেবাস হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। এক নম্বর গুণাবলী হলো ওই মানুষটির ভিতরে এরকম একটা গুণ পয়দা হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ওই ব্যক্তি তার উপার্জিত সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, প্রকাশ্যে ব্যয় করবে, গোপনে ব্যয় করবে, প্রকাশ্যে ব্যয় করবে, গোপনে ব্যয় করবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে সামান্য কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবে। আল্লাহর সন্তুষ্টির জন্য কি করবে? ব্যয় করবে। এটা প্রকাশ্য ব্যয় করবে, গোপনেও ব্যয় করবে। ফিসাররাই ওয়াদ দাররাই। কিন্তু আমাদের ভিতরে বলেন তো, আল্লাহর পথে ব্যয় করার মানসিকতা আমাদের আছে? কি বলেন, আল্লাহর পথে ব্যয় করার মানসিকতা আমাদের আছে? আমাদের ভিতরে মানসিকতা নাই। সৎ পথে কামাই করব, ন্যায় পথে, হালাল পথে ইনকাম করে নিয়ে আসার পরে নিজের জীবন যাপন, জীবিকা নির্বাহের পরে আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য কিছু আল্লাহর পথে আমরা ব্যয় করব, এই ধরনের মুভমেন্ট, এই ধরনের মানসিকতা আমাদের ভিতরে নাই। কি বলেন, এই ধরনের মানসিকতা আমাদের ভিতরে নাই। কিছু কিছু মানুষের আছে, মসজিদে গেলে 20,000 দেয়, জালসাতে গেলে 30,000 দেয়, মাদ্রাসাতে গেলে 50,000 দেয়। এর পিছনেও জানতে হবে যে আড়ালে কোনো একটা আলাদা উদ্দেশ্য রয়েছে। এখানে আল্লাহর সন্তুষ্টির কথা তার মনে কামনা করে না। কি বলেন, এরকম মানুষ সমাজে আছে না নাই? কি বলেন, আছে না নাই? এরপরও যদি আবার পিছনে চলে যায়, এই যে 20,000, 30,000, 50,000 টাকা মানুষকে দেখানোর জন্য বিভিন্ন জায়গায় দান করা হচ্ছে, এর আড়ালে তো দুনিয়াবিক একটা আলাদা ফায়দা, আলাদা উদ্দেশ্য আছে। এটা কামাইয়ের পিছনেও কিন্তু অন্যায়, অবৈধতার একটা ব্যাপক লেশ আছে, ব্যাপক একটা পরশ আছে, ব্যাপক একটা সম্পর্ক আছে। নচেত ওই ব্যক্তির পক্ষে এইভাবে দান করা সম্ভব হবে না। কি বলেন, কি বলেন, কথা কি আমার বুঝতে পারছেন? কি বলেন, আমাদের সমাজে এই ধরনের মানুষ আছে না নাই? তা আল্লাহ তাআলা বলছেন যে দেখো, তোমরা তোমাদের উপার্জিত সম্পদ সব পথে যেখান থেকে ইনকাম করেছো, সেখান থেকে সামান্য কিছু, সবই নয়, সামান্য কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য প্রকাশ্যে দান করবে, গোপনেও দান করবে। কিছু মানুষ আছে শুধু প্রকাশ্যে দান করে, মারহাবা, নারায়ে তাকবীর, অমুক ব্যক্তি 20,000 টাকা, মারহাবা, আর প্রধান বক্তার হাতে দিল। প্রধান বক্তা এমন দোয়া করলো, দোয়া করতে 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 আর 14 গোষ্ঠী যা আছে সবকে জান্নাতে পেঠিয়ে একবারে চৌকাটের দরজায় রাখাঘাট ফিরে আসলো। কি বলেন, এরকম আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই দানের পিছনে আলাদা একটা রহস্য আছে, গোপন একটা পরোক্ষ রহস্য আছে, যে রহস্য এখন বর্তমান সময়ের পাগলও বুঝে। কি বলেন, কথা ঠিক কিনা? কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাদের যদি এই ধরনের রহস্য থেকে থাকে, এই রহস্যের দ্বারা আল্লাহর পথ তোমাদের জন্য জান্নাতের পথ প্রশস্ত হবে না, জান্নাতের পথ পরিষ্কার হবে না। তোমরা কালবে কালবে যা কিছু লালন করেছো, যা কিছু ভালোবেসেছো, দুনিয়াকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, কামনা, তামান্না তোমার মনের মধ্যে রয়ে গেছে, ওই কামনায় তোমার পূর্ণ হবে, এর বাইরে কিছু হবে না। এর বাইরে তুমি কানা করেও কিছু অর্জন করতে পারবে না। ওই দুনিয়া পাওয়ায় তোমার শেষ হয়ে যাবে। দুনিয়া কা মজা লো, দুনিয়া তোমার ইয়ে। কি কথা কি বুঝতে পারছেন? এজন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আজকে জুমার দিন মসজিদে এসেছি। আমরা অনেকেই 500 টাকা দিনে ইনকাম করতে পারি, কেউ 200 টাকা ইনকাম করতে পারি, কেউ 400 টাকা ইনকাম করতে পারি। সমতল পয়সায় আপনি আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, সংসারের জন্য, সবার জন্য আপনি ব্যয় করেন। আজকে 10টি টাকা ইমাম সাহেব বলার আগে আপনার সামনে দিয়ে যে কোটাটা যাবে, এই কোটাটাতে 10টা টাকা দিবেন। এটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিবেন। এই দানটা হবে কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চাইতে বড়। বলেন সুবহানাল্লাহ। কি কথাকে আমার বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফান্ড গঠন করলেন, একটা যুদ্ধে যাবেন। যুদ্ধে যাওয়ার জন্য ফান্ড গঠন করা শুরু করলেন। সাহাবায়ে আজমাইনের মধ্যে ঘোষণা দেওয়া হলো যে যুদ্ধের জন্য ফান্ড গঠন করা হচ্ছে, তোমাদের মধ্যে যে যা পারবে তোমরা আল্লাহর পথে সাহায্য করবে, আল্লাহর পথে দান করবে। আল্লাহ নবী ঘোষণা করলেন। সাহাবায়ে আজমাইন অনেকে অনেক কিছু নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হলেন। অনেকে অনেক কিছু নিয়ে হাজির হলেন। অনেকের কথা ওইভাবে আসে নাই। যাদের কথাগুলি এসেছে তাদের কথাগুলি বলতে হয়। হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওসমান গনি, তিনাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি দিয়েছো যুদ্ধে ফান্ড গঠনের জন্য যে দান আহ্বান করা হয়েছে, এই দানে তুমি কি দিয়েছো? হযরত ওসমান গনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। এই উটের পিঠে কিছু মালামাল ছিল। এই মালামাল থেকে, এই উট থেকে আমি একটি উট এবং এই উটের পিঠে মালামাল আমি আল্লাহর রাস্তায় দান করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করলাম। আমার কাফেলার প্রধান মুতাল্লিকে বললেন, আল্লাহর নবী যুদ্ধের ফান্ড গঠন করার আহ্বান করেছে, এই জায়গায় একটি উট এবং উটের পিঠে মালামালটা দান করে দাও। একটা উট নিয়ে যখন আমার প্রধান মুতাল্লি যখন আল্লাহর নবীর দরবারে আসা শুরু করলো, ওই উটের পিছন পিছন একটি নয়, দুইটি নয়, কাফেলায় যে কয়টি উট ছিল সমস্ত উটগুলি পিছন পিছন আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি ওই বাণিজ্য কাফেলার সমস্ত উট এবং উটের পিঠের মালামাল আমি সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, সাদকা করেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তুমি কি দিয়েছো? এই যুদ্ধের ফান্ড গঠনের জন্য তুমি কি দান করেছো? হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের যে সম্পদ রয়েছে, আমার যে সম্পদ রয়েছে, এই সম্পদের আমি অর্ধাংশ দান করেছি, অর্ধেক দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য অর্ধেক দান করে দিয়েছি। হযরতে আবু বকরকে ডাকা হলো, আবু বকর, তুমি যুদ্ধের প্রস্তুতির জন্য, যুদ্ধের বাইতুল মালের জন্য কি দান করেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারে যা কিছু আমার কাছে অর্জিত সম্পদ ছিল, আমি সমস্ত সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাসূলের আহ্বানে আমি যুদ্ধের ফান্ড গঠনের জন্য দান করে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার পরিবারের জন্য কি রেখেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কুদরতি হাতের উপর আমার পরিবারের জিম্মাদারিত্ব আমি আল্লাহর রাসূলের কুদরতি হাতের উপরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলা হয়েছে, সেইগুলো যত মানুষ যত দান করেছে, সব চাইতে কম দান করেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহর নবী বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের ভালোবাসা থেকে, আন্তরিকতা থেকে পরিবার
পরিবার পরিজনের জন্য কিছু না রেখে একমাত্র আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে সামান্য কিছু আল্লাহর পথে দান করেছে, তার এই দান কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চাইতে বড় হয়ে গেছে। হযরত আবু বকরের সমপরিমাণ মূল্যের দান এখন পর্যন্ত কেউ করতে পারে নাই, এখন পর্যন্ত কেউ করতে পারে নাই, এত বড় দান করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে হযরত আবু বকরের, আল্লাহর হাবিব বলেছেন হযরত আবু বকরের নেকিকে যদি, সবকে যদি কিয়ামতের ময়দানে এক পাল্লায় রাখা হয়, সমস্ত উম্মতে মুহাম্মদের নেকিগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে। 20,000 নয়, 30,000 নয়, 40,000 নয়, 50,000 নয়, আপনার সামর্থ্যের সাথে সঙ্গতি রেখে যা আছে সেখান থেকে সামান্য কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর ঘরে সাদকা করবেন, দান করবেন। এর চাইতে বড় চাওয়া পাওয়ার আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না। কি কথাকে আমার বুঝতে পেরেছেন? আর মারহাবা লওয়ার জন্য যারা দান করবেন তারা মারহাবা পাবেন। তবে কোন কোন জায়গায় স্থান পাত্র কাল ভেদে একজন মানুষ দান করলে আরেকজন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কিছু প্রকাশ্যে দানের কথাও বলা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন কি করতে হবে? আল্লাযীনা ইউনফিকুনা, তোমাদের ব্যয় করতে হবে, ফি সাররাই ওয়া দাররাই, প্রকাশ্য ব্যয় করবে, গোপনে ব্যয় করবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপরে কি করবেন? এই দুটো গুণাবলী হলো। আর একটা গুণাবলীর কথা বলা হয়েছে, আল কাযিমিনাল গায়জা, আল কাযিমিনাল গায়জা, রাগকে সংবরণ করবে। রাগ, রাগ বুঝেন তো? আমরা সহজে যে রেগে যাই না, কি সামান্য একটা কথা হলো, দ্বিতীয় কথা হলো, তৃতীয় কথা বলতে পারবো কি পারবো না, এমন মেমোরি অ্যাটাক হয়ে গেল, এমন ভাবে চড়াও হয়ে গেলাম যে চড়াও হওয়ার কারণে সংঘর্ষ বেঁধে গেল। এইরকম করলে হবে না। এর দ্বারা কি হয়? পারিবারিক ভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। একে অপরের প্রতি ন্যায় বিচার, আদল, ইনসাফ এগুলা সমাজ থেকে নষ্ট হয়ে যায়। এজন্য আপনাকে আমাকে সামান্য কিছুতে রাগ করলে চলবে না। আল্লাহ তাআলা বলছে যে জান্নাতের পথ যদি তোমরা প্রশস্ত করতে চাও তাহলে তোমাদেরকে রাগকে সংবরণ করতে হবে। রাগ কি কথাকে আমার বুঝতে পেরেছেন? কি কথাকে আমার বুঝতে পেরেছেন? এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছে যে তোমাদেরকে ওই পথে নিব যে পথটা তোমাদের দুনিয়া থেকে জান্নাতের দিকে চলে গেছে। এই পথে যাওয়ার গুণাবলী হচ্ছে মানুষ দান করবে প্রকাশ্যে আর গোপনে, এই হলো একটা গুণাবলী। আর আরেকটা গুণাবলী হচ্ছে আল কাযিমিনাল গায়জা, রাগকে সংবরণ করবে, আফিনা আনিন নাস, আর মানুষের কল্যাণে কাজ করবে। কিসে কাজ করবে? মানুষের কল্যাণে কাজ করবে। কি কথাকে আমার বুঝতে পেরেছেন? মানুষের কল্যাণে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। আমাদের কর্মের দ্বারা, আমাদের জবানের দ্বারা, আমাদের হাতের দ্বারা, আমাদের কাজের দ্বারা যাতে দেশের উপকার হয়, জাতির উপকার হয়, মানুষের কল্যাণ হয়, এই দিকে আমাদের কাজ করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মানুষের কল্যাণে কাজ করে। কথা ঠিক আছে, মানুষের কল্যাণে কাজ করে, কিন্তু নিজেদের পকেট এত বেশি ভারী হয়ে যায় যে ভারী হওয়ার হিসাব দেওয়া তার পক্ষে কষ্টকর হয়ে যায়। কি বলেন? তার পক্ষে কষ্টকর হয়ে যায়। যদি সুযোগ পায় মানব সেবা করতে 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 উহুদ পাহাড়ের চাইতে উঁচু পরিমাণ সেবা করবে। আজকে দেখেন 2 বছর আগে পুলিশ সুপার বেনজির আহমেদ অবসরে চলে গেছে। এখন অবসরে চলে যাওয়ার পরে তার মানব সেবার তালিকা এখন বর্তমান সময়ে দুদকাবার নির্ণয় করছে, দুদকাবার তল্লাশ করছে। তল্লাশ করার পরে বলছে যে সময় পর্যন্ত সে মানব সেবা করেছে এই সময়ের ভিতরে তো এত বড় উহুদ পাহাড়ের সমান উঁচু তার সম্পদের পাহাড় গড়ার কথা নয়। এত বড় পাহাড় কিভাবে গড়লো? কি কথাকে আমার বুঝতে পেরেছেন? আজকে যারা
আপনাদের সেবা করার সুযোগ দিন, জয়যুক্ত করুন, আপনাদের সমর্থনের দ্বারা জয়যুক্ত করুন। মেহনতি মানুষের নেতা, মেহনতি মানুষের অমুক, গরিবের বন্ধু, গরিবের অমুক, গরিবের সমক, আপনাদের সেবা করার সুযোগ দিন। সেবা করার সুযোগ যদি পাওয়া যায় তাহলে সেবা আপনার কি পরিমাণ হবে, সেবা করার সুযোগ থেকে যখন সে একটু আলাদা হয়ে দাঁড়াবে তখন বোঝা যাবে যে সেবা কি পরিমাণ জনগণের করেছে। কি বলেন, কথা ঠিক কিনা? কি বোঝা যাচ্ছে না? কি বলেন, বোঝা যাচ্ছে না? বড় বড় এমপি মন্ত্রী, বড় বড় অফিসার, বড় বড় বিচারক, তাদেরকে দেশ ছেড়ে বিদেশের মাটিতে পালিয়ে যেতে হয়েছে, সম্পদের হিসাব দিতে তারা ব্যর্থ হয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে আতিনা লিন-নাস, মানুষের কল্যাণে কাজ করো, মানুষের কল্যাণে কাজ করো। আপনি অফিসে যাবেন, তহসিল অফিসে যাবেন খাজনা দেওয়ার জন্য, বলবে যে আপনার সেবায় তো আমি নিয়োজিত আছি, আমি কি বসে আছি? দেখতে পাচ্ছেন না কতগুলি কাজ আমার হাতে? আজকে হবে না, আজকে আপনি ফেরত যান, অনলাইনে খাজনা দিতে হবে, এটা কম্পিউটারের ব্যাপার, এটা আপনার দলিলটাকে অনলাইন করে নিয়ে আসতে হবে, তারপরে আপনার ডিসিআর মিলাতে হবে, অমুক করতে হবে, সমক করতে হবে, ইত্যাদি ইত্যাদি নানান টাল বাহানা। আপনার সেবায় আমি নিয়োজিত, আমি তো আমার কাজ করি না, আপনাদের জনগণের কাজ করি। কি বলেন, লাইভ সাহেবের কথা বলছে না? কি বলেন, বলছে না? কিন্তু বিদিরপুরে হাটের দিন ইলিশ মাছ 1200 টাকা কেজি। ঢাকিতে যদি ইলিশ মাছ আসে সবার আগে লাইভ সাহেব যায় আগে গালপাতে হাত বাঁধায়। কি বলেন, কথা ঠিক কিনা? কি বলেন, কথা ঠিক কিনা? 16 নম্বর গ্রেডে তুমি চাকরি করো, তোমার বেতন হচ্ছে মাত্র 9400 টাকা। বাড়ি ভাড়া দিয়ে, চিকিৎসা ভাতা দিয়ে সবকিছু যোগ বিয়োগ করলে তোমার বেতন হয় বর্তমান গ্রেড অনুযায়ী 16,500 অথবা 17,000 টাকা। 17,000 টাকাতে 2,000 টাকা দামের ইলিশ মাছের গালফাতে কিভাবে হাত বাঁধাতে পারো জনসেবা করে? কি বলেন, এগুলা কি পাগলও বুঝে না? কি বলেন, পাগলে বুঝে না? সব পাগলেই বুঝে, কিন্তু সব পাগলেই বুঝে, কিন্তু পাগল আপন আপন জায়গাতে আপন আপন পাগল। কি বলেন, এরকম অবস্থা আছে না নাই? আজকে আমাদের দেশে মানুষেরা বলছে যে জনসেবা করা যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা তওবা করে নিব, চাকরি শেষ হয়ে যাবে, এলপিআরে চলে যাব, তখন আমরা তওবা করে নেব, তওবা করে নেওয়ার পরে হজ করে চলে আসবো। হজ করে চলে আসলে জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে সব মাফ হয়ে যাবে, এরপরে আর কারো কাছে ঘুষ টুস খাবো না। কি বলেন, এরকম বলছে না? কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফিনা আনিন নাস, যদি তোমাদের সুযোগ থাকে, যদি তোমাদের পরিবেশ থাকে, তোমরা যে কাজগুলো করবে এই কাজগুলো একমাত্র মানুষের কল্যাণের জন্য করবে, একমাত্র জনসেবার জন্য করবে। আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসে যারা মানুষের প্রতি ইহসান করে, দয়া করে। যারা মানুষের প্রতি ইহসান করে, কি করে? ইহসান করে, দয়া করে। এই দয়াকারী মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যারা দয়া করে তাদেরকে ভালোবাসে। এখন দয়ারও আবার স্তর আছে। কি বলেন, দয়ারও কি আছে? স্তর আছে। অনেক মানুষ আছে আমাদের সমাজে দয়াকারী মানুষ, শুধুই দয়া করে, শুধুই দয়া করে, শুধুই দয়া করে, পকেটে হাত দিলে 500 টাকা দিয়ে দেয়। এটাও এক ধরনের বাড়াবাড়ি, এর ভিতরেও এক ধরনের শয়তানি চক্রান্ত আছে বলে আমি মনে করি। কি বলেন, আল্লাহ তাআলা কি বলছে? আর কি গুনাহ বলে জান্নাতের পথে যাওয়ার জন্য? আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যদি কোনো ভাবে কারো দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যায়, ফাহিশা মানে তো বুঝেন, যদি কোনো ভাবে না জানতে না বুঝতে যদি কারো দ্বারা কোনো অন্যায় হয়ে যায় তাহলে কি করবে? অন্যায় হয়ে গেলে ফাআলু ফাহিশাতান আও জালামু আনফুসাহুম, অথবা যদি সে নিজের নফসের উপরে জুলুম করে, নিজের নফসের উপরে কি করে? জুলুম করে। যাকার আল্লাহ, আর তারপরে যখন স্মরণ হয়ে যায়, যাকার আল্লাহ, আল্লাহর যখন স্মরণ হয়, আল্লাহর জিকির যখন তার কাছে চলে আসে, আল্লাহকে যখন বুঝতে পারে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম,
সঙ্গে সঙ্গে সে আল্লাহর কাছে তার নিজের অপরাধের জন্য ক্ষমা চায়। নিজের অপরাধের জন্য কি করে? ক্ষমা চায়। আগেই তো বললেন এই কথাটা, আর দ্বিতীয়বার বলার দরকার নাই। আমাদের দেশে ক্ষমা চাই কখন? চাকরির শেষে। আমাদের দেশে ক্ষমা চাই কখন? চাকরি যখন শেষ হয়ে যায় তখন ক্ষমা চায়, তখন হজ করে, তখন বলে যে আর অন্যায় করব না। কিন্তু আল্লাহ বলছে যে না, যদি কোনো কারণবশত নাফসিয়াতের কারণে ওয়াজানতে যদি কোনো ভুল হয়ে যায় আর তৎক্ষণে যদি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চেয়ে নেয়, ওয়ামাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর নিজের অন্তর থেকে অনুশোচনা করে, তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যেভাবে তওবা করেছে আন্তরিকভাবে মনের ভিতর থেকে সকল অন্যায় অনাচার দুর্নীতিকে মুছে দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহসমূহ মাফ করে দিব। ওই ব্যক্তির জীবনের গুনাহসমূহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। অন্যায় ভাবে একটা জানা বুঝে অন্যায় করা আর অজান্তে একটা অন্যায় হয়ে যাওয়া, এর ভিতরে কি পার্থক্য আছে না নাই? কি বলেন, পার্থক্য আছে না নাই? আপনি জানেন না, অজ্ঞতাবশত না জানতে, না জানার কারণে আপনার একটা অন্যায় হয়ে গেছে। আপনি যখন বুঝতে পারলেন তখন এই অন্যায়টা থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ভুল, আপনার এই অপরাধ, আপনার এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই রাস্তা, যে রাস্তা দুনিয়া থেকে শুরু হয়ে জান্নাতের দিকে চলে গেছে, সেই রাস্তার উপরে আপনাকে দাঁড় করায় দিবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই রাস্তা আমাদের পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ওয়ামাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর মনে মনে বলবে আল্লাহ ছাড়া আর কেউ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারবে না। যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আমি প্রকাশ্যে গোপনে যা কিছু করেছি সব কিছু সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ না জানলেও কে জানে? আল্লাহ তাআলা জানে। কেউ না জানলেও আল্লাহ জানে যে আপনি কোথায় কি করলেন। রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, যেখানে যা কিছু করেন না কেন সব কিছু জানে কে? সব কিছু জানে কে? আল্লাহ। এই আল্লাহর কাছে আপনাকে আমাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুন, তোমাদের জন্য রয়েছে, যারা এই গুণাবলীগুলি অর্জন করবে তাদের জন্য রয়েছে, এই সমস্ত মানুষদের জন্য রয়েছে জাযাউহুম মাগফিরাতুন, আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম পুরস্কার হচ্ছে ক্ষমা, মির রাব্বিহিম, তার রবের নিকটে, ওয়ামা ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহা পবিত্র জান্নাত দান করব, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন অবস্থান করবে। আর নি'মা আজরুল আমিলিন, আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় উজরাত, সবচাইতে বড় পারিশ্রমিক যা আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারিত করে রেখেছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামতপূর্ণ জান্নাত আপনাকে আমাকে দান করবে। কিয়ামতের ময়দানে ফেরেশতাগণ আপনাকে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর জান্নাতের নাজ নিয়ামত দেখে জান্নাতি মানুষেরা রাস্তার মধ্যে বসে পড়বে। রাস্তার মধ্যে বসে পড়বে, ফেরেশতারা বলবে চলো সামনে চলো। বলবে এত সুন্দর আহলান সাহলান মারহাবান দিয়ে যে সুন্দর রাস্তা তৈরি করেছে, এর চাইতেও যে বড় নিয়ামত আল্লাহ তাআলা রেখেছে, এটা আমার বিশ্বাসই হয় না। এটাই সবচেয়ে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় নিয়ামত আপনাকে আমাকে দান করবে যদি আমি
এই গুণাবলীগুলো অর্জন করতে পারি। আল্লাহর পথে দান করব, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রকাশ্যে দান করব, গোপনে দান করব, আর কি করব, রাগকে সংবরণ করব, মানুষের কল্যাণের জন্য কাজ করব, মানুষের কল্যাণে কাজ করব। আপনি যে কাজটা করছেন, আপনি একটা ডেলিভার হন না কেন, আপনার যে কাজ, এই কাজটাও আপনার পরিবারের কল্যাণের জন্য। তো পরিবারের ভিতরে মানুষ আছে না নাই? কি বলেন, মানুষ আছে না নাই? মানুষ আছে। এই যে মানুষের কল্যাণে কাজ করা, সৎ পথে কাজ করা, এটাই হচ্ছে আপনার আসল কর্ম। এটাই হচ্ছে কি আপনার আসল কর্ম। এই কর্মটা যখন আপনার সৎ হয়ে যাবে, আল্লাহর ইবাদত গুলি আপনার জন্য, আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে ইবাদত গুলি কবুল হবে। আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই গালিব হবে, তোমরাই বিজয় হবে, তোমরাই সম্মানিত হবে। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছি, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? মুমিন হও। আজকে আমাদের ইবাদত আনুষ্ঠানিকতায় রয়েছে। আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য যেভাবে আমাদের ইবাদত হওয়া দরকার, ইবাদতের জায়গা পর্যন্ত আমাদের সেই কর্মগুলি আমাদের চলছে না। এজন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হচ্ছে না। আজকে দেখেন তাবদাহে সারা দেশ পুড়ে যাচ্ছে, ইস্তেসকার নামাজ হচ্ছে, আমরাও দোয়া করছি, কিন্তু অন্যায়, অনাচার, দুর্নীতি আমাদের ভিতরে এমন ভাবে বাসা বেঁধে আছে, যে বাসা বেঁধে থাকার কারণে মানুষের দোয়া আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছতে পারছে না। আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছছে না। আমাদের মানুষদেরকে সৎ হতে হবে, কল্যাণের দিকে আসতে হবে, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা আরো একবার মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আজকে দেখেন বিশ্বব্যাপী সব জায়গাতে আল্লাহর পক্ষ থেকে গজব আযাবই বলা যায় এইগুলা। সৌদি আরবের মরুভূমিতে, দুবাই, আবুধাবি, ওমান, ফিলিস্তিন, এই সমস্ত দেশগুলোতে 20 বছরও এরকম বন্যা হয় না। যে বন্যাতে বিমানবন্দর পর্যন্ত ডুবে গেল, মানুষের ঘর বাড়ি, সহায় সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেল। এটাও এক ধরনের আসমানি গজব। কি বলেন, কথা ঠিক কিনা? কি বলেন, কথা ঠিক কিনা? এই যে অতি তাপদাহ চলছে, এটাও আমাদের হাতের কামাই। জালাল বাররি ওয়াল বাহারে বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যখন অন্যায়, অনাচার, দুর্নীতি করে, জলে স্থলে যা কিছু হয়, এগুলা সব মানুষের হাতের কামাই। অন্যায়ের কারণে এই সমাজের উপরে আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব আযাব অবতীর্ণ হতে থাকে। এই অন্যায় থেকে, দুর্নীতি থেকে, অনাচার থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। নিজের নফসের আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের এমন কোনো দিন নাই, এখানে আগুন, সেখানে আগুন, ওখানে দুর্ঘটনা, সেখানে দুর্ঘটনা, দুর্ঘটনার দুর্ঘটনা। সারা দিন ব্যাপী আজকে মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র গজব আর আযাবের কথাই সকল জায়গা থেকে শোনা যায়। এর কারণ হচ্ছে কি, আমাদের নীতি নৈতিকতার চরম একটা অবক্ষয় ঘটেছে। আমাদের নীতি নৈতিকতার চরম অবক্ষয় ঘটেছে। পোশাক আশাকের উন্নতি হয়েছে, চেহারার উন্নতি হয়েছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে, ধানের ফলন বেড়েছে, ক্ষেতের ফলন বেড়েছে, কিন্তু মানুষের নৈতিক চরিত্রের যে উন্নয়ন হওয়া দরকার, এটার অবনতি ঘটেছে। এটার অবনতি ঘটেছে। এজন্য আল্লাহ তাআলা উন্নয়নের পাশাপাশি মাঝে মাঝে একটু ডোরটা টানে ধরে, যাতে মানুষ আল্লাহকে স্মরণ করে, যাতে মানুষ কি করে, আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন প্রকৃত আল্লাহর বান্দা হয়ে জান্নাতের পথ পরিষ্কার করে নিয়ে এই দুনিয়া থেকে কবরের বাড়িতে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক আমাদের দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন।